প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি আলোচনা করব বৃন্দাবনের স্বরগোস্বামী। যখন তোমরা একাদশ শ্রেণীতে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ো, তখন বৃন্দাবনের স্বরগোস্বামীর কথা তোমরা জানতে পারো। কিন্তু যারা বাংলা সাহিত্য নিয়ে পরবর্তীকালে পড়বে, তাদেরকে বৃন্দাবনের স্বরগোস্বামীদের সম্বন্ধে জানতে হবে একটু বিস্তারিতভাবে। তারা কি কি রচনা করেছেন সেই সব সম্পর্কে। তাহলে আলোচনাটা মন দিয়ে শুনে নাও। মাত্র 48 বছর জীবিতাবস্থায় চৈতন্যদেব নিজ ধর্ম প্রতিপাদক কোনো গ্রন্থ লিখে যাননি। তার ধর্মমত ও সাধনার আদর্শ বিশেষভাবে প্রচার করেছিলেন তার অনুচররা। অদ্বৈত আচার্য ও নিত্যানন্দ তার মতাদর্শ প্রচার করেছিলেন। তাদের তিরোধানের পর অদ্বৈত গৃহিণী ও পুত্রেরা এবং নিত্যানন্দ গৃহিণী জাহ্নবী দেবী ও তার পুত্র বীরভদ্র জনসমাজে মহাপ্রভুর আদর্শ প্রচারের ধারাকে অব্যাহত রেখেছিলেন। বৃন্দাবন পুনরায় তীর্থক্ষেত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছিল চৈতন্যদেবের কৃপাতেই। বৃন্দাবনের কয়েকজন গোস্বামী, যারা ছিলেন চৈতন্যদেবের ভক্ত শিষ্য, তারা সংস্কৃতে ও বাংলায় নানান গ্রন্থ রচনা করে চৈতন্যদেবের আবেগের ধর্মকে সুদৃঢ় দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। এদের বৃন্দাবনের স্বরগোস্বামী বলা হয়। সনাতন, রূপ, জীব, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, মূলত এরাই বৃন্দাবনের স্বরগোস্বামী নামে পরিচিত। এদের গ্রন্থগুলি সংস্কৃতে রচিত হওয়ায় বিদ্বজন সমাজে প্রচার লাভ করেছিল। এই সব দার্শনিক ও ভক্তি গ্রন্থের সহায়তায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তত্ত্ববাদ বাংলার বাইরে প্রচারিত হয়েছিল। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা সর্বপ্রথম বৃন্দাবনের স্বরগোস্বামীর কথা জানতে পারি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস ও গোপাল ভট্ট সাধন ভজন নিয়েই ব্যাপৃত থাকতেন। তারা বিশেষ কোনো গ্রন্থাদি লেখেননি। রূপ সনাতনদের মতো খ্যাতি লাভও করেননি। রঘুনাথ দাস অল্প বয়সে ঘর সংসার ঐশ্বর্য ত্যাগ করে পুরীধামে চৈতন্যদেবের আশ্রয় গ্রহণ করেন ও পরে বৃন্দাবনে এসে বৈষ্ণব গ্রন্থাদি উত্তম রূপে অধিগত করেন। স্তবমালা, মুক্তাচরিত্র, দানকেলি চিন্তামণি প্রভৃতি কাব্যে তার সংস্কৃত ভাষায় অসাধারণ কাব্য রচনার শক্তি প্রমাণিত হয়েছে। সনাতন, রূপ ও জীব প্রধানত এদের গ্রন্থেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ভিত্তি নির্মাণ করেছে। এদের মধ্যে সনাতন জ্যেষ্ঠ, তদনুজ রূপ এবং কনিষ্ঠ ভ্রাতার পুত্র হলেন জীব গোস্বামী। সনাতন ও রূপ গৌড়েশ্বর হুসেন শাহের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। এরা কিন্তু বাঙালি ছিলেন না, ছিলেন দক্ষিণ ভারতীয় কর্ণাট ব্রাহ্মণ। শ্রী চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ হবার পর এই 2 ভাই হুসেন শাহের কর্ম ত্যাগ করে বৃন্দাবনে আসেন বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে। সনাতন নীলাচলে 1 বছর কাটিয়েছিলেন। সনাতনের চেষ্টাতেই কিন্তু বৃন্দাবন পুনরায় আবার তীর্থমার্ত লাভ করেছিল। সনাতনের রচিত গ্রন্থাদি হল বৃহৎ ভাগবতামৃত, হরিভক্তি বিলাস, লীলাস্তব বা দশম চরিত, যেটা পাওয়া যায়নি, আর বৈষ্ণব তোষিনী। বৃহৎ ভাগবতামৃত পৌরাণিক ধরনের কাব্য, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব, দর্শন ও আদর্শ ব্যাখ্যা করার জন্যই তিনি লেখেন। বৈষ্ণব তোষিনী শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের টিকা। হরিভক্তিবিলাস গ্রন্থখানি পুরোপুরি সনাতনের রচনা নয়। সনাতন 16শ শতাব্দীর মধ্যভাগের কিছু পরে দেহত্যাগ করেন। সনাতন বৈষ্ণবাচার, নীতি উপদেশ, ভাগবত ব্যাখ্যা প্রভৃতি ব্যাপারে লিপ্ত ছিলেন। রূপ গোস্বামী সনাতনের মধ্যম ভ্রাতা। প্রয়াগে চৈতন্যদেবের সঙ্গে রূপ গোস্বামীর সাক্ষাৎ ঘটে। মহাপ্রভুর কাছে বৈষ্ণব শাস্ত্র শিক্ষা করেন। যদিও তিনি গৌড়েশ্বর হুসেন শাহের উচ্চ রাজপদে কাজ করতেন, তবে সব পরিত্যাগ করেন। মহাপ্রভু তাকে বৃন্দাবনে নিয়ে ভক্তি তত্ত্ব লিখতে আদেশ দেন।
রূপ গোস্বামীর কাব্য, নাটক, চম্পুকাব্য, নাট্যতত্ত্ব, অলঙ্কার, নাট্যশাস্ত্র, রসশাস্ত্র এইসব ব্যাপারে আশ্চর্য কুশলতার পরিচয় দেন। রূপ গোস্বামীর গ্রন্থাদি হল: কাব্য হচ্ছে হংসদূত, উদ্ভব সন্দেশ, স্তবমালা; নাটক হচ্ছে বিদগ্ধ মাধব, ললিত মাধব, দানকেলি, কৌমুদী; রসতত্ত্ব, অলঙ্কার শাস্ত্র, ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি; কাব্য সংকলন হচ্ছে পদ্মাবলী, নাট্যতত্ত্ব গৌরচন্দ্রিকা, ধর্মতত্ত্ব সংক্ষিপ্ত ভাগবতামৃত। তার কবি প্রতিভা বিস্ময়কর এবং রচনার সংখ্যা অনেক। হংসদূত 142 স্তবকে রচিত শিখরণী ছন্দে, আর উদ্ভব সন্দেশ 131টি স্তবক মন্দাক্রান্তা ছন্দে লিখিত। তার কবিতা সংকলন পদ্মাবলী চৈতন্য সম্প্রদায় ও ভারতবর্ষের ভক্তিবাদী সমাজে সুপরিচিত। তার শ্রেষ্ঠ দুটি গ্রন্থ ভক্তি রসামৃত ও উজ্জ্বল নীলমণি, গৌড়ীয় বৈষ্ণব রসতত্ত্ব যেখানে ব্যাখ্যা হয়েছে। জীব গোস্বামী সনাতন ও রূপের কনিষ্ঠ ভ্রাতা। চৈতন্য তিরোধানের সময় নিতান্তই বালক ছিলেন। চৈতন্য ভক্তির আবহাওয়ায় বড় হয়েছিলেন। কিশোর বয়সে সংসার ত্যাগ করেন, সন্ন্যাস গ্রহণ করেন, শ্রীবাসের আঙিনায় গিয়ে দিব্যভাবে আবিষ্ট হলেন। তারপর কাশীধামে মধুসূদন বাচস্পতির কাছে ব্যাকরণ, স্মৃতি, বেদান্ত পাঠ করেন। বিদ্যার্জনের পর বৃন্দাবনে আসেন। সনাতন ও রূপের কাছে ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব তত্ত্বে দীক্ষা নেন। তার রচিত গ্রন্থাদিগুলি হল: কাব্য গোপাল চম্পু, সংকল্প কল্পদ্রুম, মাধব মহোৎসব, গোপাল বিরুদাবলী; ব্যাকরণ ও রসশাস্ত্র হরিনামামৃত ও ব্যাকরণ, সূত্রমালিকা, রসামৃত শেষ, দুর্গম সঙ্গমণি আর লোচনা রোচনী; আর বৈষ্ণব স্মৃতি ও ধর্মতত্ত্ব, কৃষ্ণাচার্য দীপিকা, গোপাল তাপনী, ব্রহ্মসংগীতা, ক্রমসন্দর্ভ, লঘুতোষিণী; বৈষ্ণব দর্শন, ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভ, সর্বসংবাদিনী। জীব গোস্বামীর অসাধারণ প্রতিভা মূলত তাত্ত্বিক ও দার্শনিক প্রতিভা। তার পাণ্ডিত্য ও রসবোধ ছিল। বৈষ্ণব সমাজে তিনি মূলত স্মরণীয় বৈষ্ণব দর্শন সম্পর্কিত গ্রন্থের জন্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে মননশীল, চিন্তাবদ্ধ, সুদূর প্রসারী দার্শনিক প্রত্যয়ে উন্নীত করেছিলেন জীব গোস্বামী। এই তিন গোস্বামীর সম্মিলিত প্রয়াসে বাংলার বৈষ্ণব ধর্ম একটি বিশেষ মর্যাদা লাভ করেছিল। বৈষ্ণব ধর্মের বিকাশ ও তার সাথে সাহিত্যের বিকাশে এদের অবদান কম নয়। তাহলে বাংলা সাহিত্য যখন পড়বে, বৃন্দাবনের স্বর গোস্বামীর কথা তোমাদের জানতে হবে। আর আমি এনাদের সম্বন্ধে বলে দিলাম অল্প করে। আর যে গ্রন্থগুলোর নাম বললাম তাদের রচিত, হয়তো তোমরা যে আমার ভিডিওটা শুনবে হয়তো ঠিকমতো বুঝতে পারবে না। যদি বইগুলো তোমরা দেখতে পাও তাহলে কিন্তু তোমাদের কাছে মানে আরও পরিষ্কার হয়ে যাবে যেই গ্রন্থাদির নামগুলো বললাম। বাংলা সাহিত্যের উপর অনেকে লেখা আছে তোমরা জানো, সেই বইগুলো তোমরা দেখবে এবং সেখানে কিন্তু তোমরা সব এই গ্রন্থের নামগুলো পেয়ে যাবে। বই দেখলে আরো ভালো করে বুঝতে পারবে আর কি গ্রন্থের নামগুলো। তাহলে এই আলোচনা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে, কোনো উপকারে লাগে, তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।